ব্যাপার? তুই এত আসতে যাচ্ছিস কেন? তাড়াতাড়ি চল। ম্যাডাম, আপনি একটু ধৈর্য ধরে বসেন। আমার গাড়িতে তেমন চার্জ নাই, আমারও জ্বর, কষ্ট হইতেছে অনেক চালাইতে। আরে তাড়াতাড়ি যা, আমার স্বামী আমার জন্য বসে আছে। যাইতেছে ম্যাডাম। তোর রিক্সা কি জোরে চলে না? একটু তাড়াতাড়ি যা না। এই থাম 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 থাম। ম্যাডাম, আমার ভাড়াটা। ভাড়া মানে? ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? কি হয়েছে এখানে? আরে দেখো না, কখন থেকে আমার সাথে তর্ক করেই যাচ্ছে। ও আচ্ছা, তুমি এখন আসছো না? কাজ করো, তুমি বাসায় যাবেই না। চান আমি ওর ব্যাপারটা দেখতেছি। যাও যাও যাও, যাও বাসায় যাও। আচ্ছা ঠিক আছে। এই কি হয়েছে ক? স্যার, আসলে হয়েছে কি, এই যে মহিলাটা গেল। এই ম্যাডাম বল, ম্যাডাম বল, কি ব্যাপার? তোর সাহস তো কম না, তুই আমাদের পুলিশ ফাঁড়ির সামনে গাড়ি নিয়ে আসছিস। তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। আমাদের পুলিশ ফাঁড়িতে আজকে নতুন এসআই স্যার আসবে, রবিন সাহেব। ওকে আর ওর গাড়িকে এক্ষুনি ফাঁড়িতে ঢুকান। ওই নাম নাম নামো বলছে। চল ভিতরে চল, চলো। কি ব্যাপার, আপনি ওনাকে স্যালুট করলেন কেন? স্যার, উনি তো আমাদের এই ফাঁড়ির নতুন অফিসার। এই আপনি চুপ থাকেন, আপনাদের মাথা ঠিক আছে? একটা রিক্সা হলে কি করে এই ফাঁড়ির নতুন পুলিশ অফিসার হয়? কি করে পুলিশ অফিসার হয়? এই দেখুন। আসো। দাঁড়ান। কি ব্যাপার নাজমুল সাহেব, আপনি ওনাকে কোন অপরাধে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন? আরে এই, তোরা সব কি করতেছ? আরে মারামারি করতেছিস কেন? ওঠ ওঠ। এই, তোরা স্কুলে যাওয়া বাদ দিয়ে রাইখা, পড়াশোনা বাদ দিয়ে রাইখা এই রাস্তার মধ্যে মারামারি করতেছিস কেন? কি হইছে? ওই তুই আমার দশ বেলা দশ কে? তুই তো আমার সৎ বউ। রকি, তুই কারে সৎ বোন কইতাছস? হ্যাঁ, আমি যা কইছি ঠিকই কইছি। ও আমার সৎ বোন, ও আমার সৎ ভাই। হ্যাঁ, তোর সৎ বোন যদি কামাই না করতো না, তাহলে তো পেটের মধ্যে দুইটা পা তো ঠিক মতো পড়তো না। মা, আপনি ওর সাথে এমনি করে কথা কইতেছেন কেন? ও তো ছোট মানুষ, বুঝে নাই। আমি ওরে ভালো করে বুঝাই দেবনি। এই রকি, আকাশ, তোরা বাসে যা, গোসল করে স্কুলে যাবি। যা যা যা, যাইতাছি। তরিমা, তুমি রকির কথায় কিছু মনে করো না। ও জানি কেমন বেয়াদব হয়ে যাইতেছে গা। যদি তোমার বাপ বাড়িতে থাকতো তাহলে হয়তো এমনটা হইতো না। না না মা, আপনি এসব কি কইতেছেন? ও তো ছোট মানুষ, এখনো কিছুই বুঝে না। আমি ওরে বুঝাই কমনে। আর আপনি অনেক নিয়ে চিন্তা করেন না। এই যে সকালবেলা বেরোইছিলাম, এতক্ষণে 100 টাকায় কামাই করতে পারছি। চাল ডাল নুন তেল যাক শেষ হয়ে গেছে। এর দিয়ে কিছু কিছু কিনে রান্না চড়াই দেন। সবাই না খাই রয়েছে, সবারই খিদা লেগে গেছে। আর আমার পরীক্ষাও তো সামনে। পরীক্ষাটা একবার হয়ে যাক, তারপর দেখবেন আমি ভালো একটা চাকরি বাকরি করবো। তখন আর আমাকে কোনো কষ্ট থাকবো না। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন। তনিমা, তুমি যদি না থাকতা তাহলে আমাকে এই সংসারে হাল রেখা ধরতো। তুমি আসো বইলেই তো সবার মুখে দুইটা দুইটা করে ভাত তুলে দিতে পারি। সেই যে তোমার বাপ কবে বাড়ি থেকে বাইরে গেল, সে কই আছে না আছে কিছুই জানি না। তুমি না থাকলে তো সর্বনাশ হয়ে যাইতো। মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি তো। আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আমাকে সংসারটা কিভাবে টিকায় রাখা যায়। সামনে আমার পরীক্ষা, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন। পরীক্ষা যদি আমি পাশ করতে পারি তাইলে আমি একটা চাকরি বাকরি খুঁজে নেবো। তখন আর আমাকে সংসারে কোনো কষ্ট থাকবো না। আর কিছুদিনই আছে। আচ্ছা, আমার কলেজে যেতে দেরি হয়ে যেতেছে, আমি রিক্সাটা গ্যারেজে রেখা তাড়াতাড়ি বাড়িতে যেতেছি। আর ও দুজন তাড়াতাড়ি স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ শুনো, তাড়াতাড়ি করে তো চলে যেতেছো, আমার না কিছু কথা ছিল। আহা, এই সময় কথা? অফিস থেকে আসি তারপরে বইলো? না না না, এক্ষুনি বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো কি হয়েছে। আমার না জামা কাপড় সব পুরানো হয়ে গেছে। আমার নতুন কিছু শাড়ি, তারপর গহনা, এগুলো সব কিনতে হবে। কি বলো তুমি? সেদিন কেন মার্কেট করে আসলে তুমি? কত টাকার? সেদিন মার্কেট করে আসলাম মানে ওই কয়েকটা জামা কাপড়ে হয়। আচ্ছা ঠিক আছে, কয় টাকা লাগবে? 50,000, বেশি না। 50,000? কি বলো? আচ্ছা কয়েকদিন পরে হইলে হয় না? পরে দিবা মানে? না না না, এমনি বলছি। আরে তুমি আমার লক্ষ্মী শোনা, তুমি আমার জানের জান, অন্তর অন্তর। তোমার টাকা না দেখে পারে। শোনো, টাকা হইলে আমার কাছে গাছের পাতার মতো, যারা দেবো পড়বো টপ টপ করে এক জায়গায় বসে তোমারও দেবো। এই যে না 50,000 টাকা, তোমার যা মনে চায় তুমি তাই কিনো।
শোনো, লাল রঙের লিপস্টিক কিন্তু কিন্তু ভুল করো না। ওইটা দিলে তোর অনেক সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন যাই। আচ্ছা সাবধানে যাও। তাই মিয়া, পুলিশের চাকরি করে গ্লাসের সামনে আয়না দেখতেছো, তোমার কখন কইছি গাড়িটা বের করতে, আর তুমি এখানে আইসা নাইকগিরি করতেছো। হ্যাঁ যাও, গাড়িতে যাও। পুলিশের চাকরি করে যাও। কি হলো স্যার? স্টার্ট হচ্ছে না তো। এটা কি গাড়িটা ঠিক মতো চালাতে পারো না? স্যার আপনার কতবার বলতে গাড়িটা ঠিক করার কথা। আচ্ছা যাও। রোদের মতো শুভ তোনে মারা। হ্যাঁ ভাই। ফলো মি। এই যে তনিম, তোমার সাথে আমার একটু কথা ছিল, 5 মিনিটের কথা। আমার 5 মিনিটের কথা আমি 5 মিনিটের কইনি। তোমার বাবার কাছে আমার অনেকগুলো টাকা পড়ে আছে, তোমার বাবার তো কোনো খোঁজ খবর নাই। তোমার আমি আগেই বলছিলাম তনিমা, তোমার বাপ অন্য কোথাও গিয়ে আর একটা বিয়ে করে সংসার করতেছে, আর এদিক দিয়ে তুমি আর তোমার সৎ মা এই সংসারের ও ঝামেলা গাড়ি নিয়ে কষ্ট করতেছো। আমার এগুলা ভালো লাগে না, তাই কইছি কি তনিমা, তোমার বাপের কাছে যেহেতু আমি টাকা পাই, তুমি আবার যদি বিয়ে করো তাহলে টাকা পয়সা তো বাদ, তোমার সংসার খরচ পড়ালেখা সব আমি দেবো। কিরে শুভ, তুই করিস না কে? হ্যাঁ ভাই যান, ঠিকই কথা কইছে, আপনি রাজি হয়ে যান। আপনারা চুপ করেন তো, অনেকক্ষণ যাবত আপনারা অনেক কথা কইতেছেন। আমার বাপের কাছে টাকা পান দিকে কি আমার মাথা কিনে নিছেন নাকি? আর আপনাদের মুখে কি খালি আমার বিয়ে ছাড়া আর কোনো কথা নাই? অন্য কোনো কথা কইতে পারেন না? আমি এখন বিয়ে করবো না, আমি এখন পড়াশোনা করতেছি। আমার জীবনে অনেক বড় একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য আমার পূরণ করতে হইব। আর আপনি আমার বাপের কাছে টাকা পান না, আমি যেমনি হোক না কেন আপনার টাকা পরিশোধ করে দেবো। আমার আর কোনোদিনও বিয়ের কথা কইবেন না। আমার কলেজে দেরি হয়ে যাইতেছে, কলেজে যাইতে হইব। আমার পথ ছাড়েন। কলেজে যাবো, যাও, তোমার কি আমি বাইরে রাখছি? বাইরে রাখিনি, যাও। শুভ, মেরে তো দেখলাম, চল থত মারে একটু দেখে আসি। হায় আল্লাহ, এখন আমি কি করব? আমার তো এমনি পুরা কপাল, আমার বাপের বাড়িতেও কেউ নাই যে আমার 2টা টাকা সাহায্য করব। আর উনি বা কেমন মানুষ, নিজের বউ বাচ্চার কথা ভুইলা থাকে। আল্লাহ, তুমি আমার কেমন পরীক্ষার মধ্যে ফেলাইছো। আমার তো কিছুই করার নাই। এই মাইয়াটা যদি না থাকতো তাহলে তো আমাকে সংসারটা একদমই অচল হয়ে যাইতো। উনি পৃথিবীতে বাইসে আছে না মরে গেছে সেই খবর আমি জানি না। আল্লাহ, তুমি আমার কেমন পরীক্ষার মধ্যে ফেলাইছো। কি পরীক্ষা কাকি? আপনি? জি, আমি বুলেট কাকি। না না না, আমি বুলেট ভাবি, আসলে ভুল করে ফেলেছি। যাক, এবারে আসল কথায় ফিরি। নিটুন কাকারে আমি কাকা ডাকি বেরো, আপনার দেখি কোনোভাবে আমার কাকি বলে মনে হয় না। আপনার দেখলে আমার ভাবি কতি মন চায়। যাক কাকি, ভাবি আমার টাকা দিবেন কবে? টাকা? টাকা আমি কেমন করে দিব? যে আপনার থেকে টাকা নিছে সে টাকা নিয়ে কই চলে গেছে আমরা তো তাই জানি না। উনি বাইসে আছে না মরে গেছে তাও তো জানি না। টাকা পামু কই এত? আপনি জানেন না আমাকে সংসারে ঠিক মতো চলে না। আমাকে নুন আনতে পান্তা ফুরায়। একটা মাইয়া কলেজে পড়ে, সাথে সাথে আবার রিক্সাও চালায়। ওই রিক্সা চালানোর টাকা দিয়ে তো আমাকে সংসার চালাইতে হিমশিম খাই। আপনার এত টাকা কেমনে করে দিব আমরা? থামেন ভাবি, এত লেকচার আমি শুনতে চাই না। আপনি আমার টাকা কবে দেবেন সেটা কোন? ভাবি, ভাইয়ের কথায় রাজি হলে আপনার টাকাও দেওয়া লাগবে না। এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যান, নাহলে কিন্তু ভালো হইব না। থামেন ভাবি, যাইতাছি। আপনার বাড়িতে পয়সা থাকতে আসি নাই, আপনার কাছে টাকা পাই, ভালো ভালো টাকাটা দিয়ে দিন। আর যদি না দেন, টাকা কিভাবে আদায় করতে হয় আমি বুলেট ভালো মতো জানি। চল শুভ। চলেন ভাই। কিরে, তোরা দুজন ভাত খাইতেছস না কেন? খায় নে। কি দা খাইবো? এগুলা তো মাইসে খায়। ভাই, তুই মন খারাপ করিস না, এখন একটু কষ্ট করে খা। আমার পরীক্ষা তো সামনেই, দেখবি আমি যখন পরীক্ষায় পাশ করবো তখন আমার ভালো একটা চাকরি হইব, তারপরে ভালো মন্দ খাইতে পারবি। এখন একটু কষ্ট করে খা ভাই। দেখ বাবা, আমাকে তো এমনি অভাবে সংসার, আমরা তো ঠিক মতো খাইতেই পাই না।
আজকে যে তাও ভাত মিলছে এটাই তো অনেক। তনিমা মাত্র 100 টাকা দিছে, সে 100 টাকা দিয়ে চাউল আনছি, আলু আনছি, লবণ আনছি। 100 টাকা দিয়ে কি এত কিছু হয়? আজকে কষ্ট করে খাইলে কালকে ভালো মন্দ একটা কিছু ব্যবস্থা করবো। তনিমা, তোরা দুইজন আমার ভাই, তোরা তো জানোসই, বুঝোসই। এখন তো একটু বড় হইছোস। আমাকে তার আব্বা নাই, আব্বা গেছে গা, কই আছে কি করতেছে আমরা জানি না। আমি কষ্ট করে তোকে মানুষ করার চেষ্টা করতেছি, নিজেও পড়াশোনা করতেছি। তোরা যদি এখন এমন করস আমি কি করুম ক? আমার যতটুকু সাধ্য হয় আমি তো তোকে খাওয়ানোর চেষ্টা করি। তোরা একটু বোঝার চেষ্টা কর, সামনে আমার পরীক্ষা। আমি যদি পরীক্ষা পাশ করি তাহলে আমি একটা চাকরি পেয়ে যাবো। আজকে একটু কষ্ট করে খাবাই, কালকে তো গলিগা ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে আসবো। খা। রকি, আকাশ, তোরা কই গেছিস? স্কুলে যাবি না? গুলারে কখন কইছি স্কুলে যাওয়ার জন্য বাইর হ, বেরি হইল না। এই আকাশ, রকি, এই পোলাগুলো তো কথাই শুনে না, কই আছে কেন জানি। কি হয়েছে মা? এই তোকে কখন কইছি স্কুলে যাওয়ার কথা? স্কুলে যাস না কেন? স্কুলে যাবো গাম্বা, স্যার ম্যাডামরা যে পরীক্ষার ফি চায় দেয়া তো হারো না, সবার সামনে আমাকে দুইজনের অপমান করে। রকি, আকাশ, তোরা এখন স্কুলে যাস নাই কেন? স্কুলে যাবো গাম্বা, তোমরা তো পরীক্ষার ফি দাও না, সেই জন্য সবার সামনে আমাকে অপমান করে দেয়। আর কইছে পরীক্ষার ফি না দিলে আমাকে দুইজনের পরীক্ষা দিবার দেবো না। আরে কিছুই করবো না, তোরা স্কুলে যা, টাকার ব্যবস্থা আমি করতেছি। পরীক্ষার ফি না দিলে আমি স্কুলে যাবো না। দেখ ভাই, তোরা এমন করিস না, আমার তো আজকে অনেক জ্বর আসছিল, এর লিগে আমি রিক্সাটা নিয়ে বেরোতে পারি নাই। তোরা কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি রিক্সা নিয়ে বেরোতেছি। তোরা স্কুলে যা, পরীক্ষার ফি জমে আমি স্কুলে দিয়ে আসবনি। আপাতত তোরা এখন যা। মা, আমি তাহলে এখন রিক্সা নিয়ে বাইরই, তুমি না কইলে তোমার গায়ে অনেক জ্বর। এ মা, সত্যি তো তোমার গায়ে তো অনেক জ্বর। এই শরীর নিয়ে যদি তুমি রিক্সা নিয়ে যাও, যদি রাস্তার মধ্যে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কি হইব? আমাকে সংসারে হাল ডাকারা ধরবো। মা, আপনি আমার নিয়ে কোনো চিন্তা করেন না, আমার পাশে আল্লাহ আছে। তাছাড়া আমার ফর্ম ফিল আপের জন্য টাকা জমাইতে হইব, আর আমার এই দুই ভাই ওকে তো পরীক্ষার ফিস দেওয়া লাগবো। আমার তো রিক্সা নিয়ে বাইরে হইব, আপনি কোনো চিন্তা করেন না, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। আচ্ছা মা, আমি তাহলে আসি। কিরে, তোরা দুজন দাঁড়া আছিস কেন? স্কুলে যাবি না? যা। ও জামু, আকাশ বই করে নিয়ে আয় যা। দেখ বাবা, তনিমা তো সৎ বোন হলেও ও কত ভালো মেয়ে মানুষ, রিক্সা চালায়, আবার সংসারের হালদাও ধরে রাখছে। নিজের পড়াশোনার খরচ নিজেই চালায়, আবার তোকেও চালায়। মন দিয়ে পড়াশোনা করবি, বড় হয়ে তোর বোনের মতো হইতে হবো তগো। হ্যাঁ হয়েছে, ও আমার তাপন বোন না, ও আমার সৎ বোন। চুপ, একদম উল্টো পাল্টা কথা কবি না। তোর মুখে যদি আরেকবার এই কথাটা শুনি না, তোর গলা টিপে মাইরে আমি নিজেও মরে যাবো। যা আমার তোকে সামনে থেকে স্কুলে যা। এই খালি যাইবে? হ্যাঁ যাবো, আসেন। কই যাবেন আপনি? মকিমপুর। আচ্ছা। তাড়াতাড়ি যান, আবার একটু তাড়াতাড়ি। যাইতেছি। আর কতক্ষণ লাগবো? বেশিক্ষণ লাগবো না, আপনি বসেন, আমি তাড়াতাড়ি যাইতেছি। আচ্ছা আইসি, দাঁড়াও। এ নাও ভাড়া। 20 টাকা? আপনি আমার 20 টাকা দিতেছেন কেন? আমার ভাড়া তো 50 টাকা আর 30 টাকা। আমরা তো 20 টাকাতেই আসি। দেখেন, আমি প্রত্যেকদিন রিক্সা নিয়ে বাইরই, ভাড়া সম্পর্কে আমার ভালো জানাশোনা আছে। আর আজমপুর থেকে মকিমপুর তো 50 টাকাই ভাড়া, আপনি আমার 30 টাকা হুদা হুদে কম দিতেছেন কেন? আমি গরিব মানুষ, আমার ভাড়াটা কম দিয়েন না, আর 30 টাকা দেন। এ নাও, আর 10 টাকা নাও। আরে রে, আপনি 10 টাকা দিয়ে গেলেন কেন? মানুষজন এমন করে কেন? রিক্সাওয়ালার ন্যায্য ভাড়াটা দিলে কি হয়? আমরা তো গরিব মানুষ, 1000 টাকা তো আর চাই না। শরীরটা আর চলতেছে না। আল্লাহ গো,
জ্বরে গাটা পুড়ে যাইতেছে। আমি তো রিক্সা চালাই পারতেছি না। পেটের ভিতরে খিদেও লাগছে। কিছু করি, ছোট দুই ভাইয়ের পরীক্ষার ফি জমা দিব। সারাদিনে কত টাকা কামাইছি? 120, 30, 40, মাত্র 140 টাকা। এটা দিয়ে তো হবো না। একটু জিরে লই। এত কষ্ট করে রিক্সা চালাই, তাও যে মানুষ কেন নেশা করা দিতে চায় না। এই রিক্সালি যাবা? না না ম্যাডাম, আমি এখন যাবো না। আমি তো বিশ্রাম নিতেছি। আমার অনেক জ্বর, রিক্সা চালাইতে পারতেছি না। আপনি অন্য রিক্সা নিয়ে যান। অন্য রিক্সা যাবো মানে? দেখো, আমি অন্য কোনো রিক্সা যাইতে পারবো না। আমি তোমার রিক্সাতেই যাবো। তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমার ইমার্জেন্সি কাজ আছে। ম্যাডাম, আমার শরীরে একটু শক্তি নাই। আমি এখন রিক্সাটা চালাইতে পারবো না। আমি এখন একটু পর থেকে রিক্সা চালাবো। আপনি একটু অন্য রিক্সা নিয়ে যান না। আমি বারবার তোরে আমার নিয়ে যাওয়ার কথা বলতেছি, আর তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। তাড়াতাড়ি চল, নিয়ে চল। কি ব্যাপার, তুই এত আসতে যাচ্ছিস কেন? তাড়াতাড়ি চল। ম্যাডাম, আপনি একটু ধৈর্য ধরে বসেন। আমার গাড়িতে তেমন চার্জ নাই। আমারও জ্বর, কষ্ট হইতেছে অনেক চালাইতে। আরে তাড়াতাড়ি যা, আমার স্বামী আমার জন্য বসে আছে। যাইতেছে ম্যাডাম। তোর রিক্সা কি জোরে চলে না? একটু তাড়াতাড়ি যা না। এই থাম 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 থাম। ম্যাডাম, আমার ভাড়াটা। ভাড়া মানে? তোর আমার কিসের ভাড়া? ম্যাডাম, আমার রিক্সা দিয়ে আসছেন, আমার রিক্সা ভাড়া দেবেন না? দেখ, তোকে আমি কোনো ভাড়া দিতে পারবো না। এমনিতেই তো তুই অনেক লেট করে আসছিস, ধীরে ধীরে চালায় আসছিস গাড়ি, আবার তুই ভাড়া চাইতেছিস? দেখেন ম্যাডাম, আমি তো আপনার আগেই কইছিলাম যে আমি অসুস্থ, আমার জ্বর আইছে, আমি একটু পরে রিক্সা নিয়ে বাইরমু। আপনি তো আমার জোর করে নিয়ে আসলেন। এত কষ্ট করে আমি রিক্সা চালিয়ে আসলাম, আমার ভাড়াটা দিয়ে যান। খবরদার আমার মুখে মুখে তর্ক করবি না। আমি যেহেতু তোরে বলছি যে ভাড়া দিব না, মানে আমি দিব না। আর তুই জানিস আমি কে? তুই যে আমার কাছে ভাড়া চাচ্ছিস? ম্যাডাম, আপনি যেই হন না কেন, আমি তো আপনার কাছ থেকে অন্য কিছুর জন্য টাকা চাইতেছিলাম। আমি আপনার রিক্সা দিয়ে নিয়ে এসি, আপনি আমার ভাড়া দিয়ে দেন। আমি তো গরিব মানুষ, আমার রিক্সা ভাড়ার কয় টাকাই? আমার ন্যায্য ভাড়া দিয়ে দেন, আমি যাইগা। ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? কি হয়েছে এখানে? আরে দেখো না, কখন থেকে আমার সাথে তর্ক করেই যাচ্ছে। ও আচ্ছা, তুমি এখন আসছো না? কাজ করো, তুমি বাসায় যাবেই না। যান, আমি ওর ব্যাপারটা দেখতেছি। যাও যাও যাও, যাও বাসায় যাও। যাও। আচ্ছা ঠিক আছে। এই কি হয়েছে ক? স্যার, আসলে হয়েছে কি, এই যে মহিলাটা গেল। এই ম্যাডাম বল, ম্যাডাম বল। ম্যাডাম, ম্যাডাম আমার রিক্সা দিয়ে আইছে, আমার রিক্সা ভাড়া দিতেছে না। আমার রিক্সা ভাড়া মাত্র 30 টাকা। স্যার, আপনি যদি ভাড়াটা দিয়ে দিতেন খুব উপকার হইতো। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। তুই আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে গাড়ি চালাস, তুই আমার ওয়াইফের কাছে টাকা চাইতেছিস? তোর সাহস তো কম না? ওই, তুই যে রোডে গাড়ি চালাস, তোর গাড়ির কাগজপত্র আছে তোর কাছে? কাগজপত্র বের কর, বের কর। স্যার, কাগজপত্র কই পামু? আমি তো রিক্সাটা ভাড়াই চালাই। তাছাড়া আমি তো কোনো অন্যায় করি নাই স্যার। আমি আমার ন্যায্য ভাড়াটা চাইছি আপনার কাছে। এই শোন, তোর কাছে অত কথা আমি শুনতে চাই না। তোর গাড়ির কাগজপত্র নাই, তোর জরিমানা হয়েছে, টাকা বের কর। স্যার স্যার, আমার চাবিটা নেবেন না স্যার। এই রিক্সাটা চালাই আমি আমার সংসার চালাই। আমার বাড়িতে কামাই বাদি করার মতো আর কেউ নাই, আমি চালাই। আপনি যদি আমার রিক্সার চাবিটা নিয়ে যান, আমাকে বাড়ির সবাই তো না খেয়ে থাকবো। আমার বাড়িতে আমার ছোট দুটা ভাই আছে, ওগুলোর সামনে পরীক্ষা, পরীক্ষার ফিস জমা দেওয়া লাগবো। আমার নিজেরও ফর্ম ফিল আপের টাকাও জমা লাগবো। এই রিক্সাটাই সম্বল। রিক্সার চাবিটা নিয়েন না স্যার, চাবিটা দিয়ে দেন। এই চুপ থাক, আর একটা কথা বলবি না। তোর জরিমানা করা হয়েছে 2600 টাকা। 2600 টাকা দিয়ে তুই এই রিক্সা নিয়ে যাবি, যা। 2600 টাকা? স্যার, 2600 টাকা আমি কই থেকে পাবো কোন? আমি সামান্য রিক্সাওয়ালি, আমি এত টাকা কই থেকে পাবো? সারাদিনে তো 2600 টাকা আমি কামাইও করি না। আমি কামাই করি 200-300 টাকা। আমার এই চাবিটা স্যার দিয়ে দেন। এত টাকা আমার কাছে নাই, আপনি বিশ্বাস করেন? আবার ঠিক আছে, ঠিক আছে স্যার। ওই কি, ও তো গরিব মানুষ স্যার, রিক্সা চালায় খায়। ও 2600 টাকা কই পাবো স্যার? ওর কাছে যা আছে ওই নিয়ে স্যার ছাড়ি দিই, ঝামেলা করে লাভ কি স্যার? এই তোমারে নিয়ে আর পারি না। শুধু শুধু গরিব মানুষের উপরে কেন তো মায়া দেখাও? ঠিক আছে, তুমি এত এত করে বলতে আছো, ঠিক আছে নাও। এই, তোর কাছে কয় টাকা আছে? আমার কাছে স্যার 150 টাকার মতো আছে।
এইটা দিয়ে আজকে আমাকে বাজার সদাই করা লাগবো। এই টাকাটা যদি নিয়ে যান আমাকে আজকে না খেয়ে থাকতে হইব। আরে 150 টাকায় কি হয় নাকি? আরে নেও নেও, চা খাওয়ার পয়সা। আচ্ছা ঠিক আছে দে। আর শোন, ভবিষ্যতে তোর ম্যাডাম রাস্তাঘাটে দেখলে কখনো কিন্তু ভাড়া নিবি না। স্যার তাহলে আমার চাবিটা এখন দিয়ে দেন। যা। কি ব্যাপার? আপনি আপনি এতদিন কই ছিলেন? আমি জেলে ছিলাম রে বউ। জেলে আসছিলেন মানে? হয়, আমি যখন বিদেশ যাওয়ার জন্য বাড়ির থেকে বাইরে চলে যাই, তো আমি এয়ারপোর্টে যাওয়ার আগে আমার ছিনতাইকারীতে দইরা সব কিছু নিয়ে যাইব। আমার ওষুধ খাওয়া আমার অজ্ঞান করে পাগল বানায় তুই যায়। আমি চেতন হয়ে দেই আমার জিনিসপত্র কিছু নাই। আমি পাগলের মতো ঘুরতে লাগি, এয়ারপোর্টটা ঘুরতে লাগি, তাকে বুঝতে থাকি। ওই মুহূর্তে তার সঙ্গে খুব গন্ডগোল হইব। আমার গন্ডগোলকারী ভাইবা আমার পুলিশের দৌড়ে নিয়া জেলে নিয়ে যাইব। এইটা আপনি কি কইতাছেন? আবু বিনের সাজায় আমার এত বছর বিল কাটতে হয়েছে বউ। আমার ছেলে মেয়েগুলো কই? ওরা আছে, আপনি শান্ত হন, ভিতরে চলেন, আসেন। কি ব্যাপার? আপনার শরীরে তো অনেক জ্বর, জ্বরে তো শরীরটা পুড়ে যাইতাছে। এত জ্বর নিয়ে আপনি এনে দাঁড়িয়ে রয়েছেন, আসেন আসেন। আবু মাথাটা না জোরে ঘুরতেছে। আমার মা তনিমা, ওরে তো দেখতেছি না। তনিমার কথা কইতাছেন? আপনি চলে যাওয়ার পরে আমাকে সংসারে তো অভাব নেমে আইছে। আমরা ঠিক মতো ভাত পাইতাম না খাওয়ার জন্য, আর এলাকার লোকজন আমাকে লগে কথা কইতো না। যদি আমাকে অভাবের কারণে ওগো কাছে যে সাহায্য চাই, আর পেটের দায়ে তনিমা এখন রিক্সা চালায়। এটা তুমি কি কইলে বউ? আবার তনিমা রিক্সা চালায়? যে তনিমারে আমি কোনোদিন কষ্ট দেই নাই, আর আমি মাটিতে নাই নাই পিঁপড়ে খাইব বুঝলা। ওরে আমি এত আদর করছি, ওর আমি নিজে মা বলে থাকি, কোনোদিন ওর আমি নাম ধরে থাকি না। এখন আমার সেই মা মনে রিক্সা চালায়। বাবা, বাবা তুমি আসছো? এত বছর পর তুমি কই থেকে এসো আব্বা? তুমি ঠিক আছো? তোমার চেহারার অবস্থা এমন হয়েছে কেন? বাবারে, আমি আরে আমার বাবা, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। তুমি আমাকে মিথ্যা কথা কইছো যে? তুমি না কইলা আমাকে স্ক্রিন ফ্রি দিবে, আর তো দিলাই না। ভাই রে, তুই তো দেখলি আমার আজকে সারাদিন কত জ্বর আছিল। এই জ্বর শরীর নিয়ে আমি রিক্সা নিয়ে বাইরেছি শুধুমাত্র তোকে দুইজনের পরীক্ষার ফি জমা দেওয়া লাগবো দেখা। সামনে তো আমার পরীক্ষা আসতেছে, ওই পরীক্ষার ফির জন্য অনেক টাকা পয়সা লাগবো। আমি রিক্সা নিয়ে বাইরেছিলাম, এক পুলিশ অফিসার আমার ইচ্ছা মতো মারছে। আমার কাছে যে টাকা পয়সা ছিল সব ওরা নিয়ে গেছে। আমি এখন কি করুন কত তোমরা? আমি একা মেয়ে মানুষের কত দিকে সামলাবো? তোর বোন এসে মারছে রে মা, এই বোন এসে তো আমি এতদিন জেল কাটছি, আর সেই বোন এসে তোর মারছে, তোর কাছ থেকে টাকা জরিমানা নিছে। না, আজকের থেকে আর আমি তোর রিক্সা চালাইতে দেবো না, আমি চালাবো। অহন আর তোরা চিন্তা করিস না, আমি অহলে রিক্সা চালাইতে যাবো। যা তোরা পারিস যা। আপনারা কি কইতেছেন? আপনার শরীরে এত জ্বর, আপনি শরীর নিয়ে রিক্সা চালাইতে যাবেন? আপনার রিক্সা চালাইতে হইব না। আমার মা মনে মেয়েটারে পুলিশে মারছে, শরীরে জ্বর, তারপরে তুমি কইতেছ ওই মেয়ে রিক্সা চালাইবো না? আমি তো বাবা, আমি আছি, আমি রিক্সা চালাবো। প্রয়োজনে কিডনি বেঁচে খাবো, আমি তোমার কষ্ট করতে দেব না। আমরা সবকিছুই বুঝতে পারছি,
আপনি আইসা বলছেন না আমার আর কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবো না, কিন্তু আজকে আপনার যাওয়ার দরকার নাই। আমরা এটা নিয়ে পরে ভাববো। আপনি এখন বাড়ির ভিতরে চলেন। তনিমা আসো, আসেন। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত আলোয় হয় কি মানুষ বন্ধু নিজের ক্ষতি। ফোন দিল কিটারে? ওই পশ্চিম পাড়ার পোলাটা ফোন দিছে। হ্যালো, হ্যাঁ ক, কি অবস্থা রে? ক কি রিটন বাড়িতে আছে? কোন সময়? আচ্ছা থাক, পোলাবান্ডে খবর দে, আসতেছে আজকে। এই শুভ ভাই পশ্চিম পাড়ার যে লিটন আছে না, হ্যাঁ লিটন লিটন তো বাড়িতে আছে। ওর কাছে না ভাই আপনি অনেকগুলো টাকা পান। এই লাইনে আছিস, ওর কাছ থেকে টাকা আদায় করবোই আজকে। তুই কর, ওই পোলাবান্ডে ফোন দে, আজকে যাব সন্ধ্যার আগে। যাওয়ার পরে কোনো কথা নাই, যদি টাকা দেয় দেবে, নাহলে বউ মেয়ে যেটে পাই দরকার ওর বাড়ির জমি আজকে আমি লিখে নেব। চল ওঠ, চলেন। পোলাবান্ডে ফোন দে, আয়। ধর সামনে যা, ধর, চল। আব্বা, মা, কই তোমরা? তাড়াতাড়ি বাইরে আসো। মা কি হয়েছে? আব্বা, আমার পরীক্ষার রেজাল্ট দিছে, আমি পাস করছি। আমার পাস করছে। আম্মা, আব্বা, আরেকটা খুশির খবর আছে। আমি না পুলিশের চাকরির জন্য অ্যাপ্লাই করে রাখছিলাম, কালকে ইন্টারভিউ। কিন্তু আমার তো ঢাকায় যাওয়ার মতো গাড়ি ভাড়া নাই, আজকে আমার ঢাকা যাইতে হইব। তনিমা, তোমরা তো চিন্তা করতেছো কিসের জন্য? টাকা নাই তাতে কি হয়েছে, আমি তো আছি। তুমি পুলিশের চাকরি পাইবা, এটা ভাইবাই তো আমার কত আনন্দ হইতেছে। টাকার জন্য একদম চিন্তা করো না। এই যে আমার নাকে যে নাক ফুল আছে না, আমি তোমার এটা এখনই খুলে দিতেছি। এইটা বেচা তুমি ঢাকাতে যাও, যা চাকরির ইন্টারভিউ দাও, দেখো হয়ে যাইবো এটা টাকা দিয়া। মা, আপনি এটা কি কইতেছেন? আপনার এই নাকের নাক ফুল তো আপনাকে বিয়ের সময় আব্বা আপনারে দিছিল। আপনার নাক ফুলটা আপনি আমার দিয়ে দিবেন? তনিমা, তুমি যদি পুলিশের চাকরি পাও, তাহলে তো মনে হয় না আমাকে সংসারে আর অভাব থাকবো, আমাকে অভাবের দিন ফুরায় যাইবো। তখন নয় তুমি টাকা দিয়ে আমার এমন একটা নাকের ফুল বানাই দিও। আচ্ছা ঠিক আছে মা। আব্বা, আমার আজকেই বাড়ি দিব, সময় নষ্ট করা যাবো না, আমি ঢাকায় জানি। হ কিন্তু করা খায়া তো যাবি। হ্যাঁ তনিমা, ঘরে চলো, কয়টা খায় নিও, আর ততক্ষণ আমি নাক ফুলটা খুলে দিয়ে দিতেছি। হ্যাঁ আচ্ছা, আমরা সবাই। তনিমা, ভালো আছো? ভালো আছি। আপনার আমার পথ আটকেছেন কেন? কোথায় যাও? কালকে আমার পুলিশের চাকরির ইন্টারভিউ, ঢাকা যাইতেছি। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন একজন সৎ পুলিশ অফিসার হইতে পারি। তো আমি করবোই, কিন্তু ভয় দেখাইলে। না না ভাই, আপনি ভয় দেখাম কেন? পুলিশের চাকরি করে কি করবা? তুমি তো আমার টাকাই দিতে পারলে না, পুলিশের চাকরি দিতে আসছো, ওখানে টাকা দিতে হবে না? আপনারা আমার জন্য দোয়া করেন, আর যদি পুলিশের চাকরিটা পায়ে যায়, আপনাকে সমস্ত টাকা আমি পরিশোধ করে দিব। আর একটা কথা কই, পুলিশ চাকরি করার দরকার নাই, আমার তো সয় সম্পত্তির কোনো অভাব নাই। আমার টাকা আসে তো, আমার টাকায় বীজ দেয়, বীজ বুঝো, মানে পাতা দেয়। তুমি যদি আমারে বিয়ে করো, কোনো কিছু দরকার নাই। দেখেন, আমি এখন বিয়ের সাথে কথা ভাবতেছি না, আমার যাইতে দেন প্লিজ। তুমি মনে হয় আমার ভয়তে আস, তুমি যাবা যাও, আমি কি তোমার বাড়িতে রাখছি? আমি যাই। শুভ চলে গেল, দাম দিল না। চল যাই। চলেন রোহিণী আমার। ভাই দাঁড়ান ভাই, এটাও কাম করে ফেলাইছি। কি তুই কি রকম করলি? তুই তো সারাক্ষণ আমার সাথে ছিলি, আমার কি জেনেছিস? না ভাই, তনিমার ব্যাগ থেকে টাকা চুরি করছি। তুই কইলে কি? তুই আমার ছোট ভাই, তুই কি করছিস? চুরি? তুই করবি বড় বড় জিনিস, ডাকাতি করবি, সন্ত্রাসী করবি, তুই যেগুলো জিনিস খাওয়ার জন্য তুই বেশি খাতে হয়, তুই কি করছিস? চুরি করছিস। মান সম্মান থাকলো থাকলো তোর? না ভাই, ভুলে গেছে ভাই। ভাই তাহলে টাকাগুলো দিয়ে আসি। আরে আল্লাহ, তুই কি পাগল হয়েছিস? তুই কি পাগল হয়েছিস? এই টাকা যদি তুই আনতে আসতে যাস, তুই চোর প্রমাণিত হবে। তোর নিয়ে গিয়ে আমার মান সম্মান থাকবি রে। চল
সেই জায়গা থেকে গাড়িতে উঠা লাগবো। আচ্ছা আমার ব্যাগের চেন খোলা কেন? আমার টাকা, আল্লাহ, আমার টাকা কে চুরি করলো? আল্লাহ, এই টাকাগুলো যদি না পাই আমি এখন আমি কি করবো? আমার পুলিশের ইন্টারভিউ কালকে। এই টাকাগুলো ছাড়া তো আমি ঢাকা যাইতেও পারব না। গরিব মানুষের তুমি এত কষ্ট কেন দাও আল্লাহ? কয়টা টাকা নিয়ে বেরিয়েছিলাম, এই টাকাগুলো চলে গেল। আমার এতদিনের স্বপ্ন, এতদিনের ইচ্ছা সব ভাঙা চোরা চুরমার হয়ে গেল। আমি এখন কি? আরে তনিমা না, আর তনিমা তুমি এনে খারে খারে কান্তাছো কে? কি হয়েছে? আর এই কাপড় চোপড় পরে কই যাইতে চাও? দাদা জান, কালকে আমার পুলিশের ইন্টারভিউ, আজকে আমি ঢাকা যাইতে লাগছিলাম। আবার না তার নাক ফুল বিক্রি করে আমার 3,000 টাকা দিয়েছিল, ওই টাকাগুলো কেন জানি চুরি করে নিয়ে গেছে। আমি আর ঢাকা যাইতে পারবো না দাদা। আর কি কয়, এর কোনো সমস্যা নাই। তুমি এক কাজ করো, এই যে ধরো, তোমার কয় টাকা লাগবো? দাদা আমার 3,000 টাকাই লাগবো। 3,000 টাকা? আচ্ছা, এই যে ধরো, এই যে 3,000 টাকা। এই 3,000 টাকা তুমি রাখো। এই 3,000 টাকা নিয়ে তুমি তাড়াতাড়ি ঢাকায় যাও। যাও তো তাড়াতাড়ি, তোমার ইন্টারভিউ দেরি হয়ে যাবো। ঠিক আছে দাদা, আমার জন্য আপনি দোয়া করেন, দোয়া করেন। কি অবস্থা লিটন মিয়া? সেই যে আমার টাকা পয়সা নিয়ে বিদেশ যাওয়ার নাম করে উধাও, আর কোনো খোঁজ খবর নাই। দাও আমার টাকা পয়সা দাও। বাজান রে, আমি বিদেশ যাওয়ার সময় আমার পুলিশে ধরে লয়ে গেছিল। আমি এতদিন বিদেশ থেকে আসি নাই, আমি জেলে আসিলাম। জেল খাইটা তারপরে বাড়িতে আইছি। আমার আত্মাত খালি, আমি অসুস্থ মানুষ, আমার চিকিৎসার ওষুধ পারে কিচ্ছু লুটাইতে পারতাছি না। আমি এখন টাকা করতে গেতাম বাবা। লিটন মিয়া থামেন, এত লেকচার তো আমি শুনতে আসি নাই। আমি টাকা পাই, ভালোই ভালোই টাকা দেন। এই শুভ, দাঁড়া, কি দেখতেছিস? সবকিছু ভাই কর, যা। ওকে ভাই, না না, দয়া করেন, দয়া করেন। আর শুভ, শুভ, এই বাড়ি আজ থেকে আমাকে না না না, আরে দয়া করেন। কি করতেছেন এসব? আপনারা আমাকে ঘরে জিনিসপত্র ভালো দিতে হবেন কিসের জন্য? কি করতাছি বুঝতাছো না? এই বাড়িটা আজকে থেকে আমগো, আমরা তাই কব তাই হবে। টাকা নিয়ে সময় মনে ছিল না? টাকা এক্ষণ না দিতে পারলে 1 সেকেন্ডে এখানে দাঁড়া থাকে যাবো না, আস্তে করে বের হয়ে যাবে। শুভ তুই কি করিস? ভাই, বের হয়ে এখান থেকে। না না, আপনারা আমাকে এই বাড়ি থেকে পার করে দিয়েন না। এই বাড়িটা ছাড়া আমাকে আর কোনো হানি যাওয়ার জায়গা নাই। আমাকে যদি পার করে দেন আমরা কই থাকবো? তোমার তো বাইরে যাইতে কইতাছি না, তুমি ইচ্ছা করলে থাকতে পারো। লিটন, ভালো ভালো এখান থেকে এক্ষণ বের হয়ে যাবি। না না, আমি এই বাপদাদার ভিটা থেকে আমি যাবো না। সামান্য করে টাকার জন্য আমাকে পুরো বাড়ির থেকে আমাকে বাইক করে দিবেন না? আমি এই বাড়ি থেকে যাবো না। বাপের পিঠে তাহলে যাবো না তোর সাথে। তুই আনি কি হয়েছে? একটা মুরব্বীর গায়ে এইভাবে হাত দেয়, এভাবে অপমান করে। মুরব্বী থামেন, আমি টাকা পাই, টাকা যদি আপনি এক্ষণ দেন আমি সুর করে চলে যাব। টাকা যদি না দেন এবারে আমার, ওরা এখান থেকে চলে যাবে। চুপ! আরে একটা কথা বলবে না, টাকা পাইবে, টাকা নিবে, সমস্যা নেই। আর তোমার মতো যুব সমাজ এই দেশটা নষ্ট করে ফেলে দিল। প্রত্যেক এলাকাতে তোমরা টাকা লাগে এবার সুদ খাইবে, হ্যাঁ? আর টাকা দিতে না পারলে তোমরা মুরব্বীদের সাথে এইভাবে খারাপ ব্যবহার করো। টাকা পাবি, টাকা নিবি। তোরে কিন্তু আমি ভালোভাবে চিনি, তুই আমারই চিন। আমিও কিন্তু তোর অহংকা, আমি করে তোরে ছাড়ব না। তোর একবার উচিত শিক্ষায় আমি দিয়ে ছাড়ব। আমি না গেলে কি কি করবেন? এই যে একটা চলে যা, তাহলে একটা থাপড়ে তোর একটা দাস টুকরা ফেলে দেবো একবারে। চাচা কাজটা ঠিক করলেন না। চুপ! আপনি আমি সময় মতো দীক্ষা নেব। ওই চোখ গরম করবি না, বাঘে গানটা নাহলে একটা থাপড়ে দাঁত দুধ ফেলে দেবো। চাচা, আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমার এই বাড়ি ঘর থুইয়া আমার ছেলে যাইতে হইতো। আপনার ঠিক সময় না আসলে আমার যে কি বেজান হয়ে যাইতো গা। আরে তোমাদের এই অবস্থা তোমরা আমার আগে কইবে না। আজকে আমার তনিমার সাথে দেয়, তনিমাই তো সব ভেঙে ছেড়ে করো, এই জন্য তোমাকে বাড়িতে আইছি। এই উনি কে? ওনারা তো চিনলাম না। আরে বৌমা, তুমি আমার চিনবা না, আমি হলো আর আগের বউয়ের ফুফাতো বোনের চাচা। হ্যাঁ, উনি আমার চাচা শ্বশুর। আচ্ছা, আইন ঘরের ভিতরে আসেন, ওই যে বসতে দেই আপনারা আসেন। আরে না না, ঘরে যাও না, আমি আবার যাও। কিছু টাকা দেন। আরে এটা কারা? কনিকার বলা না? হয় চাচা, এটা কনিকার পোলা। আমি তো আসলে লেখাপড়ার খরচ টরচ দিতে পারি না, তারপর আবার দুই ভাই এক জায়গায় থাকতে পারে না, খালি চর্চা করে। ঠিক করে মানে এক কাম করো, আমার বাড়ির পাশে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে,
ওরে আমার কাছে দিয়ে দাও, আমি ওরে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দেবো। ওই জায়গায় খাওয়া দাওয়া, হ্যাঁ, যা পয়সা পয়সা রেখে সব আমি দেবো, কোনো সমস্যা হবে না। ওরে আজকেই আমার হাতে পাঠিয়ে দাও, আয় আমার হাতে আয়। আর এক কাম করো, তোমার কোনো সমস্যা হইলে হ্যাঁ আমার জানাইও। আচ্ছা চাচা, আচ্ছা আসি। জানো বউ, আল্লাহ না আমার মুখ পেলে তাকাইতেছে। আচ্ছা তুমি এক কাজ করে তুমি ঘরে যাও, আমি এগুলো নিয়ে ঘোরাইতে। হ্যাঁ, আসো বউ। বাবা, মা, তোমরা কোথায় আছো? বের হয়ে আসো। তনিমা, তুমি আইছো? মা, আপনি জানেন আমার পুলিশের চাকরিটা হয়ে গেছে। আব্বা, আমার পুলিশের চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তোর কথা শুনে না আমার খুশিতে বুকটা ভরে উঠতেছে। মারে, তুই না কত কষ্ট কইরা লেখাপড়া করছস, রিক্সা চালাইছস, তোর ছোট দুই ভাইরে পড়াশোনা করাইছস, তুইও নিজে পড়ছস, তুই অনেক পরিশ্রম কইরা আজকে সাবল্যের চাপে কাটি পাইছস মা। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা কইছো। আমি কষ্ট করে রিক্সা চালাইছিলাম বইলা, আমি নিজে সৎ ছিলাম বইলা, হয়তো বা আল্লাহ খুশি হইয়া আবার এই পুরস্কারটা দিছে। নইলে তুমি দেখো, আমরা গরিব মানুষ, কেউ আমাকে দাম দিত না। সবাই কইতো গরিব মানুষরা রিক্সা চালায় কোনোদিনও পড়াশোনা করতে পারে না, জীবনে কোনোদিনও বড় হইতে পারে না। সবাই আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো যে একজন রিক্সাওয়ালিও পুলিশ অফিসার হইতে পারে। কিন্তু মা, আমি যে খারাপ পুলিশের জন্য এত বছর মিথ্যাভাবে জেল খাটছি, সেই পুলিশ অফিসার মতো তুই তো হবি না রে মা। না বাবা, আমি কোনোদিনও তাদের মতো হবো না। আমি তো ছোটবেলা থেকে তোমার আদর্শে বড় হয়েছি। আমি যদি পুলিশ অফিসার হই, তাহলে বাংলাদেশের একজন নাম করা সৎ পুলিশ অফিসার হয়ে সবাইকে দেখাই দিব। হ মা, কথা ঠিকই আছে। কিন্তু বাবা, আমার তো ট্রেনিং এ যাইতে হইব। ট্রেনিং এ যাওয়ার মতো তো আমার কাছে কোনো টাকা নাই। আমি কি করবো? মা, তুই টাকার কোনো চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করতেছি। বিথি, তনিমারে ঘরে নিয়ে যাও, আমি আইতেছি। চলো। মা, আমি ট্রেনিং এ যাইতেছি। আপনি ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আর আমার বাইরেও কিরেও দেখে রাখেন। আব্বা, তুমিও ভালো থাকো, আমার জন্য দোয়া করো। তোমাকে সবার রাইখা থাকতে আমার খুব কষ্ট হবো। আর আমার ভাই আকাশ, আকাশের সাথে তো আমি শেষ দেখাটাও করতে পারলাম না। ওর জন্য আমার মনটা খুব কাঁপতাছে। মন খারাপ করো না, আকাশ ভালো আছে। আকাশটা নিয়ে একদম চিন্তা করো না। তুমি মন দিয়ে ট্রেনিং দাও। তোমার নিয়ে না আমাকে মেলা স্বপ্ন। তুমি পুলিশ অফিসার হইবা, আমাকে অভাবে দিনও ফুরে যাইব। তুমি ভালো থাইকো আর সাবধানে থাইকো। নতুন জায়গায় যাইতেছো, নিজের খেয়াল রাখো। হরে মা, তোর মা ঠিকই কইছে, কারণ আমিও চাই তুই সৎ একটা পুলিশ অফিসার হইয়া এই দেশের জন্য কাজ করবি। তাইলে সে আমি বাবা হিসেবে আমার খুব গর্ব হইব। আমি দোয়া করি তুই ভালো মতো যা, আমার জন্য তুই চিন্তা করিস না। আমরা কষ্ট মষ্ট করে হইলেও আমরা চলুম। ভাই রকি, তুই ভালো মতো পড়াশোনা করিস। তুই আমার উপর কোনো রাগ রাখিস না। আমি যখন পুলিশ অফিসার হয়ে আসবো, তখন তোরে আইসে একটা সাইকেল কিনে দেবো। বহু, তোমার আমি সৎ বোন বলে অনেক অপমান করছি, অনেক কষ্ট দিছি। তুমি আজকে আমাকে বাড়িতে চলে যাইতেছাও, আমার অনেক কষ্ট লাগতেছে। না না ভাই, তুই এসব কি কইতেছস? তুই তো আমার ছোট ভাই, তুই একটা ভুল করতেই পারস। কিন্তু তুই যে তোর ভুলটা বুঝতে পারছস, এতে আমি অনেক খুশি। মা, আব্বা, আমি তাহলে আসি। হ, যাত্রার মতো আর দেরি করিস না, আমি তোর এগিয়ে দিই। না আব্বা, তোমাকে যাওয়া লাগবো না, আমি একাই যেতে পারো। আসি মা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বুলেট মিয়া, আমার বাড়িতে ঘোরা করে কোনো মামলা টামলা আছে নাকি? না মানে স্যার, ওই পশ্চিম পাড়ার রমালি আছে না, আজ অনেকদিন আমার সাথে পাঙ্গা নেয়, দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। যদি একটু ওরে ভিতরে রাখা যাইতো আমার জন্য একটু ভালো হইতো। না মানে শুধু শুধু তার একটা মানুষ অ্যারেস্ট করা যায় না স্যার, এইগুলা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, একটু ধৈর্য ধরেন, কাজ হয়ে যাবে। শুভ দেখি স্যার, এইখানে 50,000 টাকার একটা বান্ডিল আছে, আপাতত এটা রাখেন, পরবর্তীতে সমস্যা নেই। প্রত্যেক মাসে তো আপনারা দেই না আমি, এটা মনে করেন আপনারা ভালোবাসে এই ছোট ভাই আর কি দিল। বলে তুমি কোনো চিন্তা করো না। আরে শোনো, যায় না কেরা কয়,
টাকার গন্ধ শুনলে কাঠের পুতুল হা হা করে। তাছাড়া তুমি আমার ছোট ভাই ব্রাদার, তুমি একটা কথা কইছো, এই কথাকে আমি না রাখা পারি? আচ্ছা স্যার, তাইলে স্যার আমরা যাই। আসলে একদিন আমার বাসায় এসে চা পানি খায়েন স্যার। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, যাবো যা। আসসালামু আলাইকুম স্যার, আসি স্যার। ওয়ালাইকুম আসসালাম, যাও যাও। টাকাটা ভরে দিলে অনেক খুশি হবো, নতুন নতুন মার্কেট করতে পারবো। রবি সাহেব, জি স্যার। কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেল, স্যার এখন আসতেছে না কেন? স্যার হয়তো কোনো ব্যানার পড়ছে, চলে আসবে সব। হ্যাঁ, আমি তাই তো দেখছি। কি ব্যাপার, তোর সাহস তো কম না? তুই আমাদের পুলিশ ফাঁড়ির সামনে গাড়ি নিয়ে আসছিস? তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। আমাদের পুলিশ ফাঁড়িতে আজকে নতুন এসআই স্যার আসবে। যা বলছে। কেন? আমি কি থানার ভিতরে ঢুকেছি? আমি তো সরকারি রাস্তায় দাঁড়িয়ে আছি। আপনি কেন আমাকে এই রাস্তা থেকে সরে যেতে বলছেন? তোর সাহস তো কম না? তুই আমার মুখের উপরে কথা বলিস? রবিন সাহেব, ওকে আর ওর গাড়িকে এক্ষুনি ফাঁড়িতে ঢোকান। ওই নাম নাম নামো বলছে। চল ভিতরে চল। চলো। কি ব্যাপার, আপনি ওনাকে স্যালুট করলেন কেন? স্যার, উনি তো আমাদের এই ফাঁড়ির নতুন অফিসার। এই, আপনি চুপ থাকেন। আপনার মাথা ঠিক আছে? একটা রিক্সা হলে কি করে এই ফাঁড়ির নতুন পুলিশ অফিসার হয়? কি করে পুলিশ অফিসার হয়? এই দেখুন, এটা হচ্ছে আমার আইডি। আইডি নং 45008। আপনারা গরিব মানুষদের কি মনে করেন, হাতের ময়লা? তারা কি কখনো পুলিশ অফিসার হতে পারে না? একজন রিক্সাওয়ালা কি কখনো পুলিশ অফিসার হতে পারে না? আমি আমার যোগ্যতা দিয়ে পুলিশ অফিসার হয়ে দেখিয়েছি। আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে আমি ছদ্মবেশে এসেছি। আপনাদের নামে তো অনেক রিপোর্ট আছে, আপনারা সাজাপ্রাপ্ত আসামিদের ধরেন না, ঘুষ খেয়ে আপনারা ঘুষ খান, দুর্নীতি করেন, আরো নানা রকম খারাপ কাজের সাথে জড়িত। আপনি আগামী 48 ঘন্টার মধ্যে অফিসিয়াল যত ফাইল আছে সবকিছু রেডি করবেন। আমি থানায় আসার আগেই যেন সমস্ত ফাইল রেডি হয়ে থাকে। রবিন সাহেব, আপনি এই রিক্সাটা গ্যারেজে দেওয়ার ব্যবস্থা করুন। জানি সাহেব, আপনি আমার সাথে চলুন। মা, মা, আব্বা, কোথায় তোমরা? বের হয়ে আসো। জানি সাহেব, আপনার তো ডিউটি টাইম শেষ। আর একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে যেভাবে যেভাবে কাজ করতে বলেছি আপনি কিন্তু এখন থেকে সেভাবে করবেন। আপনি আসুন। তনিমা, তুমি বাড়িতে এসে একটা রেখে কই গেছিলা? মা, আমি ছোট্ট একটা কাজে বের হয়েছিলাম, কাজটা শেষ হয়ে গেছে, ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। মারে, তুই যে এখন বড় পুলিশ অফিসার হইছস, আমার দেখে না আমার বুকটা ভরে যাইতেছে। এলাকার মানুষ কোয়া কই করতেছে আমার ভাইয়া বিরাট পুলিশ অফিসার হয়েছে। আসলে আমি রাস্তাঘাটে জেনে যাই, জেনে এখন আমার মাইসে সম্মান করে। সত্যি মা, তুই না আমার মুখটা রাখছস। বাবা, তুমি কি জানো, এই যে আমি রিক্সাওয়ালি থেকে এত বড় পুলিশ অফিসার হয়েছি, আমার পুলিশ অফিসার হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান টাকার? কার মা? রহম দাদার। ওই দিন যদি রহম দাদা আমাকে টাকাগুলো দিয়ে সাহায্য না করতো, আমি তাহলে ঢাকা যেতে পারতাম না, ইন্টারভিউ দিতে পারতাম না, আর আজকে আমি পুলিশ অফিসারও হতে পারতাম না। শুধু তাই না, ওই চাচা যদি ওই দিন সময় মতো না আইতো, তাহলে হয়তো বুলেট আর বুলেটের সাথে একটা লোক থাকে না, দুজনে মিলে আমাকে ওই বাড়ি থেকে পারো করে দিত। আর ওই চাচাই তো সাথে করে আকাশে নিয়ে গেছে, আকাশটা নিয়ে হাফিজ দিয়ে মাদ্রাসায় ভর্তি করাই দিছে। হয়তো আকাশ আমাকে এনে থাকলে আমরা তারা ভালো মতো পড়াশোনা করাইতে পারতাম না। আকাশ এখন ভালো মতো পড়াশোনা করতেছে। বাবা, আমার খুব ইচ্ছা আমি পুলিশের ড্রেস পরে সর্বপ্রথম আমার ওই দাদুকে আমি সালাম করে আসবো। হ মা, এটা আসলে তারই অবদান। সে যদি আসলে তোর টাকা পয়সা না দিত, তাহলে আজকে কিন্তু তুই পুলিশ অফিসার হইতে পারতি না। আর তুই তো অবশ্যই উপকারের কথা মনে রাখছস। মারে, আসলে গরিব মানুষ হয়ে আর যাইলে মানুষের মূল্যায়ন হইলো, মানুষ একটা উপকার করলে তার কথা মনে রাখতো। আয় মা, আগে খাওয়া দাওয়া করে এলো, তারপরে তোর রং দাদুর কাছে যাইস। আসো বাবা, চলো। আয় মা। স্যার স্যার স্যার, আপনার আবার কই ধরে নিয়ে যেতেছেন স্যার? আমার অপরাধটা কি স্যার? আপনার অপরাধ কি আপনি জানেন না? বুলেটের কাছ থেকে আপনি 20 লক্ষ টাকা নিছেন, সেই টাকা এখনো দেন নাই। স্যার তাই আমি আপনাকে থানায় নিয়ে যাচ্ছি। স্যার 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 স্যার, এটা মিশা কথা স্যার। আমি ওই পুলিশের কাছ থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই নি স্যার, ও মিথ্যা কথা বলছে স্যার। হয়তো টাকা টাকা কিচ্ছু না নাই, আমরা কেমনি এমনি এসি। রবি সাহেব, আমার মুখের দিকে না টাকা নিয়ে চলুন, আসো। দাঁড়ান। কি ব্যাপার নাজমুল সাহেব, আপনি ওনাকে কোন অপরাধে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন? না স্যার, বুলেটের কাছ থেকে উনি আসলে 20 লক্ষ টাকা নিয়েছিল, সেই টাকাটা দেয় নাই, তাই উনাকে ধরতে আসছি। না না না, মিথ্যা কথা।
আমি ওই বুলেট বাবুর কাছ থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু নিয়ে নেই, স্যারে মিথ্যা কথা কইতাছে। আচ্ছা, বুলেটের কাছ থেকে যে মুরব্বী 20 লক্ষ টাকা নিয়েছে এর কোনো ডকুমেন্ট আছে? জি না স্যার। ওনার নামে কোনো মামলা হয়েছে? না স্যার। তাহলে আপনি বুলেটের কথা বিশ্বাস করে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে এসেছেন, কিন্তু উনি যে বলছে উনি টাকাটা নেয়নি সেই কথা আপনি কেন বিশ্বাস করছেন না? আমার তো মনে হচ্ছে এখানে কোনো ঝামেলা আছে, সামথিং ইজ রং। না না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, বিশ্বাস করেন টাকাটা উনি নিচ্ছে স্যার, সত্যি বলছি। এই চুপ করুন, আপনার মুখ থেকে আমি আর একটা কথা শুনতে যাচ্ছি না। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা আমার ভালো মতো জানা হয়ে গেছে। আপনাকে না বলেছিলাম 48 ঘন্টার মধ্যে সমস্ত ফাইল রেডি করতে? রেডি করেছেন? তাছাড়া আপনার ব্যাপারে অনেক দুর্নীতি রিপোর্ট আছে। আপনি সাজাপ্রাপ্ত আসামিদের অ্যারেস্ট করেন না ঘুষের বিনিময়ে। আপনি তো একটা ঘুষখোর, আপনাকেও শাস্তি পেতে হবে। আপনার নামে আমি উপর মহলে জানাবো, দেখি আপনার কি করতে পারি। আপনি এখন থানায় যান। জাহাঙ্গীর সাহেব, আপনি ওনাদের সাথে যান, গিয়ে দেখুন ফাইলগুলো ঠিকঠাক আছে কিনা। দাদা, আমাকে আপনি চিনতে পারছেন? আমি তনিমা। ওই যে মনে নাই, আমি যখন পুলিশের ইন্টারভিউ দিতে যাইতেছিলাম আমার টাকা চুরি হয়ে যায়, আপনি আমার টাকা দিয়ে সাহায্য করছিলেন। এই যে দেখেন আমার গায়ে পুলিশের ড্রেস। আমি এখন বাংলাদেশের একজন নামকরা সৎ পুলিশ অফিসার হয়েছি, সম্পূর্ণটাই আপনার জন্য। ও ও দাদু ভাই, আমি তোমার ঠিকই চিনবার পারছি। তুমি তুমি এত বড় পুলিশ অফিসার হয়ে গেছো। হ দাদা, আমি এত বড় পুলিশ অফিসার হইতে পারছি শুধুমাত্র আপনার জন্য। আমি যেদিন পুলিশের ইন্টারভিউ দিতে যাবো ওই দিন তো আমার টাকা চুরি হয়ে গেছিল। আপনি যদি ওই 3,000 টাকা দিয়ে আমার সাহায্য না করতেন আজকে আমি বাংলাদেশের নাম করা একজন সৎ পুলিশ অফিসার হইতে পারতাম না। এই যে আমার দেখেন আমার গায়ে পুলিশের ড্রেস, আমি এখন পুলিশ হয়ে গেছি। আপনি জানেন বাড়ি থেকে পুলিশের ড্রেস পরে সর্বপ্রথম আমি আপনার কাছে আইছি। দাদা, আমি আপনার একটা সেলুট করতে চাই। ভালো আছেন? এই তাহলে রাখছো। মা, আমি কিন্তু আপনার কথাও ভুলে যাই নাই। আমার পুলিশ হওয়ার পিছনে আপনার অবদানও কিন্তু অপরিসীম। আমার মনে আছে আমি যখন পুলিশের ইন্টারভিউ দিতে যাবো আমার কাছে একটা টাকাও ছিল না। আপনি আপনার নাকের স্বর্ণের নথটা খুলে আমার দিয়েছিলেন এটা বিক্রি করে ঢাকায় যাওয়ার জন্য। এই দেখেন আমি যে ট্রেনিং এ গেছিলাম না, ট্রেনিং থেকে যে টাকাটা পাইছিলাম সেই টাকা দিয়ে সর্বপ্রথম আমি আপনার জন্য একটা স্বর্ণের নথ আর স্বর্ণের একটা হার নিয়ে আসছি। এই নেন। বিথি, তোমারে অনেক ধন্যবাদ। কারণ তনিমা আর আকাশের মা যখন মারা যায় তখন আকাশ 3 মাসের বাচ্চা। আমি তোমারে যাইয়া আকাশের ব্যাপারে সব খুইলা কইলাম, তোমার আমি অনুরোধ করলাম তুমি আকাশের কথা ভাইবা, তুমি আমার সাথে বিয়ে বসতে রাজি হইছো আর আমার আকাশের দায়িত্ব নিছো। বিথি, তুমি পারতা আমার চেয়ে ভালো করে তুমি বিয়ে বসতে, কিন্তু আমার ছোট্ট আকাশটার কথা চিন্তা ভাবনা কইরা তুমি আমার মতো একটা বয়স্ক লোকের কাছে তুমি বিয়ে বসলো। আর তুমি সেই মায়া মমতা ভালোবাসা দিয়া আমার এই ফয়ফুলা ফান্ডে তুমি আগলায় রাখছো, মানুষ করছো। এই জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বিথি। না না না, আপনি এগুলা কি কইতেছেন? আমি আর কি এমন করছি? যা করার তা তো তনিমাই করছে। মা, আপনি যতই অস্বীকার করেন না কেন আমি কিন্তু আপনার জন্য রিক্সাওয়ালি থেকে একজন সৎ পুলিশ অফিসার হইতে পারছি। আপনি যদি আমাকে সাপোর্ট না দিতেন তাহলে আমি কোনোদিনও পুলিশ অফিসার হইতে পারতাম না। জামাই বাবুজি, বৌমা, আমার বাড়ির সামনে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইবে, এই বাড়ির ভিতরে চলো। আমার নাতি বিরাট পুলিশ অফিসার হয়েছে, সবাই আজকে আমি মিষ্টি ভোগ করাম। চলো 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 চলো।